আগারগাঁওয়ের বাজারবস্তি এলাকায় ভুক্তভোগী গৃহবধূ জানান, গত 10 সেপ্টেম্বর ভোররাতে তার সবজি বিক্রেতা স্বামী তরিতরকারি কিনতে কাউরান বাজারে যান। এর কিছুক্ষণ পর তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন। আর তখনই সন্ত্রাসী বিপ্লব এসে অস্ত্র ঠেকিয়ে বস্তির ভেতরে একটি ক্লাবে তাকে টেনে নিয়ে যায়। আমার স্বামীর নাম মিরাজ। আমার বলে তুমি কি মিরাজের বউ? তাই আমি বলছি জি। কয় তুমি একটা ভিডিও তুমি দেখলে চিনবে? আমি কিছু ভাই আমি সব বুঝি না। তা করার পর আমি কিছু সাথে সাথে ঘরে আসছি। আমার ঘরে ঢুকাস পিছে পিছে আমার ঘরে ঢুকছে। ঢুকার পরে আমি দাঁড়ায় বলছি আপনি কি আপনার আমি চিনি না। আমার স্বামী দেখলো বকাবি করো। করার পরে কয়তে অলগ আমি কিছু না আমি যাবো না, আপনার আমি চিনি না, আমি কোথায় যাবো? করার পরে লগে লগে পিস্তল বাইক করলো, বাইক করে আর মাথা ঠেকালো। আমার লাগলো আমি যাবো না, আমার হাত ধরে টানা লেগে গেছে। স্থানীয় এই ক্লাবে এনে গণধর্ষণের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। এ সময় বিপ্লব রিপন সহ রুমে থাকা 4 জন মিলে তাকে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ তার। ছেলে বসেছিল, ছেলের বলেছে কি আর ভিডিওটা দেখা। ছেলে বলছে ভাই ভিডিও তো বাসায় থুয়েছি মোবাইলটা, বাচ্চা যা লয়ে যা। তো করার পরে ওই ছেলেটা কি করলো, বিপ্লব দুয়াটা লাগাই দিল। আমার হয়েছে আমি শুন আমার যা গায়ে জামা কাপড় সব প্যানে ছেড়ে একজন নারীকে স্থানীয় এই ক্লাবে জোর করে আনার ঘটনাটি এখন বস্তির সবাই জানেন। এখানে যে আমি সকালবেলা শুনছি যে এরকম একটা মেয়ে ধর্ষণ হয়ে যায়, এই কথা এটা আমি শুনছি। স্ত্রীর মুখে যৌন নির্যাতনের কথা শোনার পর লজ্জায় আত্মহত্যা করার উদ্যোগ নিয়েছিলেন স্বামী মিরাজ। আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা বোর্ডের সামনের রাস্তার এই গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে পড়েছিলেন তিনি। পরে স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করে। ওই দিকের থেকে বাজার দিয়ে দৌড়ে আসছে, দৌড়ে আইসা ওর বউ আছে লগে। পরে ওই গাছের দিয়ে দৌড় মেরে উঠে গেল। উঠে যাওয়ার পরে ওড়না নাই কি তৈল দিয়ে বানলো, বাইন্দানে ঝুলেছে। আমরা মানুষ লাগাই দেওয়া ওইটা কাইটা নামালাইছি। ওনার দিয়ে গলায় ফাঁস দিছিল। তো সে এখান থেকে দেখছে দৌড়ে, দোকান থেকে দৌড়ে গেছে দোকানে, চাকু ওই দোকানের চাকু, ওই চাকু দিয়ে সে কাইটা উঠে ফেলাইছে বলে। এদিকে অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে চায়নি বলে অভিযোগ করেন নির্যাতিত ওই নারীর শাশুড়ি। তিনি জানান, অনেক তদবির করার পর 11 সেপ্টেম্বর রাতে মামলাটি নেয় পুলিশ। বৃহস্পতিবার দিন সকাল 8টার থেকে সারাদিন আমরা থানায় গেছি, আমাকে মামলা নেয়নি। পরে আমাকে লোকজন বিভিন্ন জায়গা থেকে ফোন করার পরে 3 দিন পরে মামলা নিচ্ছে আমার থানায়। মামলা করার পর পরিবারটির উপর নেমে আসে আরো বিপর্যয়। মামলা তুলে নিয়ে আপোষ করার জন্য বিভিন্ন সময় হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পরিবারটির। বিপ্লবের আত্মীয় স্বজন আমরা মামলা করছি দেখে এরা হুমকি দিতে আছে যে আমরা কেন মামলা করলাম, আমাকে রাত নাই দিন নেই মানে আজে বাজে কথা বলতেই আছে আর ভয় দেখাইতে আছে যে মাইরে হলাম কেন মামলা করছে। আপোষের মাধ্যমে মামলা প্রত্যাহার না করায় স্বামী মিরাজের উপর হামলা চালায় আসামি পক্ষের লোকজন। তারা এলোপাথারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে মিরাজকে। ওদিন কাইসা ডর দেখাইতেছে যদি মামলা না উড়ায় আমি অনেক কিছু করবো। কারা বলছি এই তো বিপ্লব লোকজনকে বইলা দিছে, নাসির নামে এক ছেলে আছে তাকে বইলা দিছে, সে আমার কাছে। মামলায় অভিযুক্ত আসামিরা এর আগেও একাধিক মেয়েকে এই ক্লাবে এনে নির্যাতন করেছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু সেসব ঘটনায় মামলা না হয় দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে ওঠে। এই বস্তিতে যারা থাকে যেন মা বোন ইজ্জতের সহিত থাকতে পারে, এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে, এই ঘটনা আমরা বিচার চাই। এলাকার ভিতরে নিশা বিক্রি করা, নিশা খাওয়া, আর এই যে অন্যের বউ, এমনকি একজনের সেনা ঘরের বউ বেটি যে টাইনে নিয়ে যায় একটা অঘটন ঘটবো, এই জিনিসগুলো আমরা কখনোই এলাকাবাসী এগুলো পছন্দ করি না। এটার জন্য আমরা এটার জন্য আমরা ভালো সুস্থ বিচার চাই, এরকম অঘটন যেন ভবিষ্যতে না ঘটে। এদিকে মামলার অগ্রগতি সম্পর্কে কথা হয় শেরেবাংলা নগর থানার এসআই নুরুল ইসলামের সাথে। তিনি জানান, মামলার 4 জন আসামির মধ্যে মাহমুদুল হাসান ওরফে প্রিন্স নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট আসামি 4 জন উল্লেখ করছে, 2 জন হচ্ছে নাম ঠিকানা আছে আর বাকি 2 জন অজ্ঞাতনামা। তবে বাদী বা ভিকটিম যাই বলি না কেন উনি শনাক্ত করতে পারবেন। ওনার সাথে যখন আমি কথা বললাম সেই সূত্র ধরেই সে আমাকে জানাইছে যে আজকে ওই দিনকার ঘটনার সাথে জড়িত যে ছিল সে একজন আছে। তো ওই অনুযায়ী আমি সোর্স নিয়ে করে সাধারণত অ্যাকশনকে ধরে নিয়ে আসছি। এই মামলার সকল আসামির বিরুদ্ধে রয়েছে অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। কিন্তু